আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই টুকরিটা নিয়ে ঝুড়িটা নিয়ে গুটি 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 পায়ে এবারে বাজারের দিকে রওনা দিলেন। বাজারের দিকে যখন যায়, বাজারের দিকে যেতে যেতে দেখা গেল বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নদী পেলেন। রাস্তার ধারে যখন একটা নদী পেলেন, মাথা থেকে টুকরিখানা নামিয়ে দিলেন। নদীর ধারে টুকরিখানা নামিয়ে ওই মূর্তিগুলোকে নিয়ে পানিতে চুবিয়ে 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 একটা একটা করে আবার যখন ঝুড়িতে রেখে দিল। টুকরিখানা থেকে যখন ওই মূর্তিগুলো নামিয়ে পানিতে যখন চুবায়, দেখা গেল বাবা কারোর পা ভেঙে যায়, কারোর মাথা ভেঙে যায়, কারো হাত ভেঙে যায়। এবারে বলুন তো বাবা, ওই মূর্তিগুলোকে কেউ আর কিনবে? কিনবে? পানিতে চুবাচ্ছে, বলছে দেখি তো কেমন খোদা, একটু পানিতে চুবাচ্ছে, চুবিয়ে 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 আবার সেই টুকরির উপরে তুলছে। তা পানিতে যদি মাটির জিনিস চুবায়, সে কি আর ভালো থাকবে? কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো মাথা ভেঙে গেছে, এমন করে একের পর এক সব ভেঙে যেতে লাগলো। আবার সেই মূর্তিগুলো ঝুড়িতে করে নিয়ে বাজারের দিকে চলে গেল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টুকরিখানা নিয়ে আর সেই ভাঙা চুরো মূর্তিগুলো নিয়ে গুটি 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 পায়ে এবারে আবার চলে গেল বাজারের দিকে। বাজারের দিকে যখন চলে গেল, কেউ তার মূর্তিগুলো কিনল না। দিন শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে এসে আব্বাকে বলে, আব্বা জান, আমার দ্বারায় বেচা কিনা করা কোনো রকম সম্ভব নয়। আব্বা জান, আমি আর বাজারে যাব না। বলছে আমার দ্বারাই হবে না, আমি পারবো না আব্বা, আপনি ও বাদ দেন, আমিও আমার দ্বারা অসম্ভব। বলল, এই মূর্তিগুলোর এই অবস্থা কি করে হলো? কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর মাথা নাই, কিভাবে হলো? বলল, ওরা নিজেরা এত মারামারি করেছে আমার মাথার উপরে, কারো হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর মাথা ভেঙে গেছে। আজর বলছে, যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, মাথা ভেঙে যায় নাই মানলাম, তা এদের তো জান নাই, তাহলে এরা কেমন করে মারামারি করলো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার আব্বা জান, যাদের জান নাই, যাদের মারামারি করলে রক্ষা করার মতো যাদের কোনো ক্ষমতা নাই, আমার বিশ্বাসে কোনোদিন মানুষের খোদা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বলছে যাদের মারামারি করলে রক্ষা করার ক্ষমতা নাই, হাত দিয়ে ঠাকানোর ক্ষমতা নাই, আমার আত্মবিশ্বাস আব্বা ওটা কোনোদিন খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে আল্লাহকে চেনার চেষ্টা করলো, যে আমার রবকে খুঁজতে হবে, আমার রব কোথায়, আমার রবকে আমাকে চিনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত্রেতে দেখতে পেল, রাতের বেলায় আকাশে তারারা জল 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 করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছে, মনে হয় চাঁদনি রাতে যে চাঁদ উঠেছে আর আকাশে যে তারাগুলো রয়েছে, ওই চাঁদটা মনে হয় খোদা, আর তারাগুলো মনে হয় তার সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবছে, আকাশে যে চাঁদ উঠেছে মনে করছে এই মনে হয় খোদা হবে, আর তারাগুলো মনে হয় তার সৃষ্টি কিছু হবে, এটাই মনে হয় খোদা। তিনি তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, যেভাবে ভেবেছেন। আবার যখন রাত শেষ হয়ে গেল, দেখা গেল আবার সেই ফজরের সময় হয়ে গেল, তারাগুলো আস্তে 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 নিভে গেল, চাঁদটাও আস্তে আস্তে চলে গেল।
আবার যখন সকাল হয়ে গেল, আকাশ থেকে আবার পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে লাগলো। রাত যখন পার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছে, মনে হয় যে খোদা হবে সে তো চলে যাবে না, যে খোদা হবে সে তো সারাক্ষণ থেকে যাবে। যখন চাঁদ নিভে গেল, তারাগুলো যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এটা কোনোদিন মানুষের খোদা হতে পারে না। সকাল হয়ে গেল, পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো সূর্য উঠে গিয়েছে, এটাই মনে হয় আমার প্রকৃত খোদা। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা যখন নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে করছে, মনে হয় না না না, এটা আমার খোদা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যটা নেমে গেল, তখন মনে করছে যে মনে হয় এটা আমাদের কিনা, এটা আমাদের খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাকে বলল, আব্বা জান, আমি একটু খোদাকে চিনতে চাই, খোদাকে কেমন ভাবে চিনব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার আব্বাজান আজর নিয়ে চলে গেল সেই নমরুদের কাছে, বলল, চলো আমাদের মধ্যে সব থেকে বড় খোদা, যে আমাদের প্রকৃত খোদা, তার কাছে আজকের তোমাকে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই নমরুদের রাজ দরবারে চলে গেল। নমরুদকে গিয়ে বলছেন যে আমার ছেলে খোদার সন্ধান চাইছে। আমি বললাম, আমাদের সব থেকে বড় খোদা এই নমরুদ, আপনি আমার ছেলেকে বুঝিয়ে দিন, আপনি হলেন আমাদের বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাকলো, এদিকে আসো। যখন গেল, বলল, তুমি কি খোদাকে সন্ধান করছো? বলছে হ্যাঁ। বলল, আমি হলাম বড় খোদা। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে দেখলো, নমরুদের দেখতে তো সেরকম ভালো না, ঠিক আছে? তো ওই নমরুদকে যখন দেখলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছে, এর তো ডায়েস খারাপ, এর নিজেরই দেখতে খারাপ, আর এ নিজে খোদাটা হয় কি করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, আমি খোদাকে সন্ধান করতে চাই, বলল, আমি হলাম বড় খোদা। ওই সময় বলল, তুমি যদি বড় খোদা হও তাহলে প্রমাণ কি আছে? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি কি প্রমাণ চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলল, আমি প্রমাণ চাই আমার যে খোদা হবে সে জীবন দেবে, আবার জীবন নিয়ে নেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে জেলখানা থেকে দুটো কয়েদিকে নিয়ে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে একজনকে ধরে কতল করে দেওয়া হলো, আর একজনকে কতল করতে গিয়ে তার গলায় ছুরিটা নিয়ে আবার ছুরিটা টেনে নিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে একজনকে জেলখানা থেকে কয়েদি দুটো নিয়ে এসে একজনের গলায় ছুরি মারলো, গলাটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। আর একজনকে গলায় কোপ মারতে যাবে, তাকে মেরে দেবে, না মেরে ছুরিটা টেনে নিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এর মানেটা কি? ওই সময় নমরুদ বলে, এর মানে হলো তুমি বললে যে খোদা হবে, জীবন দেবে, আবার জীবন নেবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলল, আমার যে খোদা হবে জীবন দেবে আবার জীবন নেবে। ওই সময় নমরুদ বলল, আমি যে একে মেরে ফেললাম, আমি এর জীবনটা আমি নিয়ে নিলাম, আর আমি যে ওর গলাটা কাটতে গিয়ে আবার তার গলাটা না কেটে ছুরিটা টেনে নিলাম, আমি এর জীবনটা আমি দিয়ে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। কত বড় গবলেট মার্কা পাগল, বুঝতে পারছেন? বলছে আমি যার গলাটা কাটলাম ওর জীবনটা আমি নিয়ে নিলাম, আর একজনের গলায় ছুরি মারতে গেলাম, গলাটা না কেটে তার আমি গলা থেকে ছুরিটা টেনে নিলাম, তার মানে হলো আমি একে জীবন দিলাম। আচ্ছা, প্রকৃত কি এটা কি জীবন দেওয়া হলো? হলো না তো। কেননা জীবন দেবে জীবন নেবে কিভাবে? তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নাপাক পানি থেকে। তিনি আমাদের কোনো অস্তিত্বই ছিল না, সেই আল্লাহ পাক আমাদের মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে দুনিয়ার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক আবার যখন সময় হবে তিনি ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের জাহানটা কবজ করবে, তাই না? তিনিই তো হলো আমাদের আল্লাহ। আর কত বড় গবলেট মার্কা পাগল নমরুদ, সে বলছে আমি মেরে দিলাম মানে জীবন নিয়ে নিলাম, আর বাঁচিয়ে দিলাম মানে আমি জীবনটা দিয়ে দিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলল, না, এটা কোনোদিন খোদা হতে পারে না, কারণ যে খোদা হবে আমি তার প্রমাণ দেখতে চাই। তুমি যদি প্রকৃত খোদা হও তাহলে আগামীকাল তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলবে, পূর্ব দিকে নামাবে, কারণ পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, পশ্চিম দিক দিয়ে অস্ত যায়। তাই আগামীকাল সকালে আমি দেখতে চাই তুমি যদি প্রকৃত খোদা হও তাহলে আগামীকাল তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলবে আর পূর্ব দিক দিয়ে তুমি সূর্যের অস্তটা নিয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি হচ্ছ বড় খোদা। এবারে তো নমরুদ বিপদে পড়ে গেল যে এতক্ষণ যা করেছি, এতক্ষণ যা করেছি বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু এবারে যেটা বলেছে এটা তো আমার দ্বারাই সম্ভব নয়। কারণ ও তো জানে যে আমি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলতে পারবো না, পূর্ব দিক দিয়ে সূর্য তোলে আল্লাহ, আর আমি কেমন করে তুলবো? যখন ঈমানদারদের সঙ্গে যখন বেঈমান পারে না তখন তারা চক্রান্ত চালায়, তখন তারা সেই ঈমানদারদের পিছনে লেগে যায় যে ঈমানদারদের কিভাবে ধ্বংস করতে হবে, ঈমানদারদের কিভাবে শেষ করতে হবে, তখন সেই বেঈমান বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম তুমি শুনে রেখে দাও, তুমি তো আমাকে খোদা বলে মানলে না, তবে তুমি যদি আমাকে খোদা বলে না মানো তোমার বড় পদক্ষেপ নেব। তবে তুমি জেনে রেখে দাও আগামী দিনে তোমার বড় বিপদ সম্মুখে উপস্থিত হচ্ছে। বলছে আগামী দিনে তোমার যে দিনটা আসছে, ভয়ানক দিন আসছে, ওই দিনটার দিকে তুমি খেয়াল রাখো। তোমার এমন ভয়াবহ দিন আসবে তুমি সেই দিনের কথা মরণের আগ পর্যন্ত ভুলতে পারবে না। এখন ছেলেটা তো হচ্ছে আজরের ছেলে, তাই না? এখন ওরা যদি ইচ্ছে করে তাও মারতে পারবে না, কারণ আজর তো ঠাকুর বানায়, আর ওই ঠাকুরের পূজা করে কারা? নমরুদের সব চেলা চামটারা। এখন ইচ্ছে করলেও তো মারতে পারছে না, কারণ মন্ত্রীর ছেলে। এখন অন্য কারোর ছেলে হলে নাই মেরে দেওয়া যায়। এখন হয়েছে তো হয়েছে, সেই বিরোধিতা করেছে তো মন্ত্রীর ছেলে বিরোধিতা করেছে, এখন কি করবে? সবাই মিলে বসে একটা মিটিং করছে, ষড়যন্ত্র করছে যে কিভাবে ইব্রাহিমকে শেষ করা যায়, কিভাবে ইব্রাহিমকে ধ্বংস করা যায়। এমন সময় দেখা গেল তারা যখন বসে পরামর্শ করছে
তাদের পরামর্শ করতে করতে তাদের মধ্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পরামর্শদাতা বড় শয়তান সে তাদের মধ্যে এসে উপস্থিত, বুড়ো মানুষের ড্রেস নিয়ে রূপ ধারণ করে তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ওই সময় দেখা গেল বাবা, যখন তারা সকলে মিলে আলোচনা করে পরামর্শ করে, দেখা গেল বাবা তাদের মধ্যে পৃথিবীর মধ্যে বড় পরামর্শদাতা শয়তান তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। বলছে তোমরা কি আলোচনা করছো? ওই সময় তারা বলল তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। ওই সময় বলল আমাকে তোমরা চিনতে পারবে না, কারণ আমি তোমাদের হলাম ওস্তাদ। তোমাদের কি ওস্তাদ? কার ওস্তাদ? নমরুদের ওস্তাদ। মানে পৃথিবীর মধ্যে সব থেকে পরামর্শদাতা হলো শয়তানের নাম কি? হ্যাঁ, ইবলিশ শয়তান। যাক আমার চাচা বলতে পেরেছে, ইবলিশ শয়তান তাদের মধ্যে এসে উপস্থিত। আর যারা পরামর্শ করছে তারা কি মানে আল্লাহর খাস বান্দা নাকি? তারাও কি বড় বড় একটা ধরনের শয়তান। এখন তাদের মধ্যে ইবলিশ এসে পরামর্শ করা শুনছে আর বলছে তোমরা আমাকে চিনতে পারবে না, আমি হলাম তোমাদের গুরু, আমি হলাম তোমাদের কি গুরু। এখন ওই গুরু হিসাবে তাদের বলছে তোমরা কি পরামর্শ করছো? বলছে আর বলো না, আমাদের এই আজরের যে ছেলেটা আছে ইব্রাহিম, ও আমাদের এই পূজা করা পুরো সব ধ্বংস করে দিচ্ছে, কি করা যায়? এখন ইবলিশ কিন্তু জানে যে ইমানদারের কোন জায়গায় আঘাত করলে ইমানদার জব্দ হয়ে যাবে, কি কোন পজিশনে ইমানদারকে জব্দ করলে ইমানদার ওই ইমানটা তার চলে যাবে, ইমানটা নষ্ট হয়ে যাবে। ইবলিশ শয়তান সেটা ভালো করে জানে। এখন তাদের পরামর্শ দিচ্ছে এক কাজ করো। কি কাজ করো? বলল যে দেশ আমাদের এই এলাকার মধ্যে একটা জায়গা থেকে বড় করে একটা মেলা দাও। কি দাও? মেলা দাও। আর সেই মেলায় আমাদের এই এলাকার থেকে টপ র্যাঙ্কের যত ধরনের সুন্দরী নারী আছে তাদেরকে নিয়ে আসো, আর ওই মেলায় ড্যান্স হাঙ্গামা দাও, উলঙ্গ করে তারা নাচবে এবং ইব্রাহিম ওই মহিলাদের উলঙ্গ মহিলাদের নাচ দেখবে, ডান্স দেখবে। তখন তো আর ইমানি নূর চলে যাবে, আর কোনো কাজ হবে না। তখন আমাদের দ্বারা এই পূজা করাটা আমাদের দ্বারাই সহজ হয়ে যাবে। ইবলিশ কিন্তু জানে যে ইমানদারের কোন জায়গায় আঘাত করলে ইমানদার কি হয়? জব্দ হয়। তাহলে এর দ্বারাই আমরা এটাই প্রমাণ পাই যে ইমানদারের দুর্বল জায়গা, ইমানদারের ইমান নষ্ট করার জায়গা হলো কি বলেন? মহিলা দিয়ে। সুতরাং একটা মহিলাকে আল্লাহ পাক পর্দা করা ফরজ করেছেন, আর সেই মহিলাদের ধারে পাশে যেতে আমাদেরকে নিষেধ করেছেন। তবে যেতে পারেন কার? যাকে আপনি বিবাহ করেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক বৈধ, আর তা নচেত যার সঙ্গে সম্পর্ক অবৈধ তার ধারে পাশে যাওয়া নিষেধ। এখন ইবলিশ ভালো করে জানে ইমানদারের কোন জায়গায় আঘাত করলে পাড়ু করা যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ইমানটা লুটে পুটে খাওয়ার জন্য ইবলিশ শয়তান এই পরামর্শ দিয়ে দিল। দেখা গেল তারা 1 মাসের জন্য একটা মেলা ডেকে দিল, 1 মাসের জন্য একটা মেলা ডাকলো। দেখা গেল বাবা এলাকার মধ্যে সব থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে উলঙ্গ করে তারা সেই ড্যান্স হাঙ্গামায় মেলায় সামিল করলো। মেলা শুরু হয়ে গেল। দলে 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 মানুষ যখন যেতে না গেল, দেখা গেল বাবা
মানুষ যখন যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় না। হযরত ইব্রাহিমের যারা সাথী সঙ্গী ছিল তাদেরকে শিখিয়ে দিল, যাও ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো, ইব্রাহিমকে এই মেলার মধ্যে নিয়ে আসো। ইব্রাহিমকে না আনলে কোনো লাভ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ডাকতে পাঠালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে বলল, আমি অসুস্থ আছি, আমি এখন ওই মেলায় যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তিনি কি বলল? আমি, একটু জোরে কথা বলেন, আমি অসুস্থ, আমি এখন সেই মেলায় যেতে পারবো না। উনি কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলেছে। উনি যে প্রকৃত শারীরিক অসুস্থ না, উনি হচ্ছেন মানসিক অসুস্থ। মানসিক অসুস্থ কিভাবে? এই যে মানুষ মাটির পুতুল নিয়ে পূজা করছে, এই যে উলঙ্গ মহিলাদেরকে নিয়ে মেলা দিচ্ছে, উনি এই দিক দিয়ে একটু, উনি মনের দিক থেকে একটু অসন্তুষ্ট এবং মনের দিক থেকে ব্যথায় ব্যথিত। তাই বলছে আমার শরীরটা খারাপ, আমি যেতে পারবো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ফিরিয়ে দিলেন এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মেলায় গেলেন না। 1 মাসের জন্য মেলা ডেকেছেন, মানে যে কোনো একদিন যদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মেলার মধ্যে নিয়ে যেতে পারে, তাহলে তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা নষ্ট করে দেবে। ও আমার ভাইজানেরা, 1 মাসের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা একটা বারের জন্য তারা তাদের মেলায় নিয়ে যেতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যখন ডাকতে গেল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল আমি যেতে পারবো না, আমি অসুস্থ আছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তাহলে তুমি যদি মেলায় না যাও, তাহলে তুমি আমাদের এই গোডাউনের ভিতরে যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো পাহারা দাও, যেন এই মূর্তিকে কেউ আঘাত করতে না পারে। বলছে যদি তুমি মেলায় নাই যাও, তাহলে এক কাজ করো, তুমি এই মূর্তিটা কি করবে? পাহারা দেবে। কারণ এই যে গোডাউনের মধ্যে প্রচুর মূর্তি আছে, প্রচুর ঠাকুর আছে, এগুলো যদি কেউ ভেঙে চুরে দেয় তাহলে কিন্তু আমরা তাকে ছেড়ে দেব না। সুতরাং তুমি যতক্ষণ মেলায় যাবে না, তাহলে এটা তোমরা পাহারা দাও, তুমি পাহারা দিয়ে লক্ষ্য রেখে দাও, যেন কেউ কোনো রকম ভাবে যেন মূর্তিগুলোকে ক্ষতি না করতে পারে। তারা মনে করছে যে মনে হয় একটা পাহারা দেওয়ার বেশ একটা ভালো লোক পেয়েছি, মেলায় যতক্ষণ যাবে না তাহলে গোডাউনের ভিতরে মূর্তি পাহারা দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তারা আদেশ করে চলে গেল, দেখতে পাওয়া গেল বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঠাকুর ঘরের ভিতরে, মূর্তি ঘরের ভিতরে ঢুকলো, দেখতে পেল অনেকগুলো মূর্তি, কেউ জিভ বার করে আছে, কেউ হাত মেলিয়ে আছে, কেউ পা মেলিয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিদের সঙ্গে কথা বলতে লাগে, কেউ তো কোনো কথার জবাব দিতে পারে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খাদ্য নিয়ে আসলো, কিছু খাদ্য খোরাক নিয়ে এসে সেই মূর্তির সম্মুখে বলে খা। মূর্তি তো খাই না বলে খা, মূর্তি খায় না বলে খা। যখন খেলো না, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথাটা গরম হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা মূর্তিকে এমন
করে আঘাত করে, এক একটা আঘাতে কারোর হাত ভেঙে যায়, কারোর পা ভেঙে যায়, কারোর মাথা ভেঙে যায়। ভাঙতে ভাঙতে সম্মুখে একটা কুড়ুল পেল, ওই কুড়ুল দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভাঙতে ভাঙতে গোডাউনের ভিতরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো আল্লাহ নবী ইব্রাহিম সব ভেঙে ফেলে দিল। এমন সময় দেখা গেল ভাঙতে ভাঙতে তাদের মধ্যে সব থেকে বড় একটা মূর্তি তাকে ভাঙতে যাবে, এমন সময় তাকে না ভেঙে তার নাকটা কেটে দিয়ে তার কাঁধের উপরে কোরআনটা চাপিয়ে আল্লাহ নবী ইব্রাহিম সেখানে বসে রইলে। মূর্তিগুলোকে এক এক করে বলে খা, খাই না, বলে খা, খাই না। যখন খায় না মাথা গেছে গরম হয়ে, এক এক করে এমন করে করে মারে। এক একটা আল্লাহ পাক এক একজন নবীকে এক এক হাতে এমন ক্ষমতা দিয়েছেন, জান্নাতি পুরুষদের 70টা করে পুরুষের ক্ষমতা আল্লাহ পাক এক একটা নবীর এক একটা হাতের মধ্যে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বলছেন খা, যখন খাচ্ছে না ওনার মাথা গরম হয়ে গিয়েছে, এক এক করে মারে, কারো পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, মাথা ভেঙে যায়। মারতে মারতে কুড়াল পেয়েছে সামনে, বলছে ব্যাস সুবিধা হয়েছে মারার জন্য। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়ুল দিয়ে এবারে সব কটাকে ভাঙতে লাগলো। ভাঙতে ভাঙতে দেখা গেল একটা বড় মূর্তি আছে, সেই মূর্তিটাকে ভাঙতে যাবে, এমন সময় তিনি বলছেন না, এটাকে ভাঙলে হবে না, তাহলে খেলাটা জমবে না, বলে তার নাকটা কেটে দিয়ে তার কাঁধের মধ্যে কোড়ালটা ঝুলিয়ে দিল। এদিকে তাদের সেই 1 মাস মেলা শেষ হয়ে গেল। 1 মাস পরে যে যার মতো সব ঘরে চলে আসলো। আসার পরে তারা আবার যখন সেই পূজা করবে ঠাকুর ঘরের মধ্যে ঢুকলো, গোডাউনের মধ্যে ঢুকলো, ঢুকে দেখে যে কোনো মূর্তির হাত ভাঙা, কোনো মূর্তির পা ভাঙা, কোনো মূর্তির মাথা ভাঙা। তারা মনে করছে এই কাজটা কে করলো, কাজটা কে করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষী সাব্যস্ত করছে। এই মেলায় কে যায়নি, মেলায় কে যায়নি, সন্ধান করতে করতে বলল মেলায় যায়নি ইব্রাহিম, এই কাজটা ইব্রাহিমই করেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম এই মূর্তিগুলো কি তুমি ভেঙেছো? বলছে আমাকে কেন দোষ দিচ্ছ, আমি কি করে বলবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যার কাঁধে কোড়াল ঝোলানো আছে তাহলে সেই মনে হয় এই কাজ করেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এই ঠাকুরের মাথায় যদি প্রস্রাব করে দেয় ও সরাতে পারে না। তাদের মধ্যে একজন শয়তান শুকে দেখে মাথা ভিজে, ওই সময় যখন শুকলো, শুকে দেখে কুকুরের প্রস্রাবের গন্ধ বার হচ্ছে। বলছে যে ঠাকুরের মাথা দেখছি ভিজে, দেখি দিন একটু, শুকে দেখে যে সে কুকুরের প্রস্রাবের গন্ধ। এবারে বলছে এর মাথায় প্রস্রাব করে দিলে যতক্ষণ সে সরাতে পারে না, সে কোনোদিন মানুষের খোদা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে তারা কড়া পদক্ষেপ নিল। কি পদক্ষেপ নিল চলুন তারপরে বলবো। এবারে একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা এতগুলো মানুষ একটু মহব্বতের সঙ্গে যদি একটু পড়েন আমি একটু খুশি হব। একটু মহব্বতে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখিরে রসুল তুমি নবী আকরাম,
আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে পড়েন। وعلى آل سيدنا। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকে আতর যার গায়ের ওই ঘাম, মেশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আবু বকর উসমান উমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। আবু বকর উসমান উমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। মেশকে আতর যার গায়ের ওই ঘাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসুল তুমি নবী আকরাম, আখিরে রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ দরুদ শরীফের যা হাল, মনে হচ্ছে কি যে শীতকালে একটা করে কম্বল আর বালিশ দিয়ে ঘুমিয়ে পড়ুক সব, নাকি? একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন দিন দেখি, নারাই তাকবীর। এই ভোল্টেজ, ভয় লাগছে নাকি? হ্যাঁ, গলায় জোর নেই না? একটু কি মানে চার ব্যবস্থা করতে বলবো নাকি? হ্যাঁ, একটু জোরে তাকবীর দেন না, ঝেড়ে দেখি, নারাই তাকবীর। আর একটু জোরে দেন, নারাই তাকবীর। বাপ বেটাই মিলে একদম ফুল ভলিউমে দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। বরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে। বরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে। পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা জাহার নাম,
জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরে রসুল তুমি নবী আকরাম, আখেরে রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি। তো যে কথা বলছিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তারা পারল না, এবারে আবার ফের নতুন করে তারা বৈঠক করলো, মিটিং করলো যে ইব্রাহিমকে আর ছাড় দেওয়া যাবে না। ইব্রাহিম যতক্ষণ আমাদের এই মূর্তিগুলোকে ভেঙেছে, ইব্রাহিমকে এবারে আমরা দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো আমরা শেষ বিদায় দিয়ে দেব। ইমানদারকে যদি আমার আল্লাহ পাক বাঁচায়, কোনো বেঈমান কেন, কোনো বেঈমানের বাপের ক্ষমতা নাই যে তাকে জীবনের মতো শেষ করবে। আর আমার আল্লাহ পাক যাকে শেষ করবে, পৃথিবীর কোনো রাজা কেন, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো বাদশা তাকে বাঁচানোর ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ যাকে ইচ্ছে করবে তাকে 10 তলার থেকে নামিয়ে গাছতলায় বসাবে। আর আমার আল্লাহ ইচ্ছে করলে গাছতলার থেকে তুলে আল্লাহ পাক 10 তলায় বসাতে পারে না, পারে না? সেই আল্লাহর প্রতি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসা ছিল।